নমস্কার আগত গুরু গুরু ভক্তবৃন্দ এবং কৃষ্ণভক্ত বাবা শিগর এবং সেটি ছোট ছোট ভাই বোনেরা সর্বাকে গ্রহণ করুন 7 মাইল সামহরিবার গৌরনীতি কীর্তন সংস্থার পক্ষ থেকে সাদর অভিনন্দন এবং ভক্তিমূলক প্রণাম। আজকে আপনাদের সামনে যে নাটকখানি পরিবেশনা করতে চলেছে নাটকখানির নাম যমুনায় মিলন। কথা সুর মাননীয় নবীন কুমার দাস মহাশয়। ও নির্দেশনায় রিন্টু কুমার দাস অধিকারী ও দল পরিচালনায় বাপি দাস অধিকারী ও দল ম্যানেজার নিতাই দাস অধিকারী। আর যার কথা না বললে নয়, এই টিমের কর্ণধার যার বাড়ি সেই 7 মাইল সামহরিবার, যিনি অর্গানে বসে রয়েছেন মাননীয় রিন্টু কুমার দাস অধিকারী। তাই ভক্তবৃন্দের আশীর্বাদ পাঠ করে শুরু করতে চলেছে সম্পূর্ণ পৌরাণিক আলেখ্য গীতি নাটক কাঁদিছে যমুনা, কাঁদিছে শিবতী, কাঁদিছে ভক্ত সবাই, সবাকার সাথ বেটাবা তোরে চোখ ভেসে দিচ্ছে বড়াই, বড়াই খুঁজেছি কোথা পারে সখা, তাও বলে দর্শন আপদে বিপদে পাই যেন তব দর্শন। তাই শুরু করছি আজকের নাটক যমুনা। যমুনায় মিলন, যমুনায় মিলন। গিরিধারী তুমি গিরিধারী গিরিধারী আর কত তুমি গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। জানি না কইয়া আমি ভোজন পূজন, জানি না কইয়া আমি ভোজন পূজন, কবে তুমি দর্শন দিবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
জননী তুমি যে অন্তর জামি হৃদয় মন্দিরে পুজি বছর জনী কেন প্রদীপ নিভিয়া যে গেছে কেন প্রদীপ নিভিয়া যে গেছে কবে তুমি নেবে রে আডালে আডালে রবে আর কত গিরি ধারি না আডালে আডালে রবে আডালে আডালে রবে গিরি ধারি তুমি গিরি ধারি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে ওগো ঠাকুর ওগো দয়াময় আজ তুমি এই অভাগিনী ডাকে তুমি কি আমায় দেখা দেবে না ঠাকুর তুমি কি আমায় দেখা দেবে না ওগো ঠাকুর ওগো দয়াময় তুমি কতক্ষণ আমার ডাকে সাড়া না দিয়ে ডাকতে পারো আমি তোমায় দেখবো ঠাকুর আমি তোমায় দেখবো ওগো ঠাকুর ওগো দয়াময় তুমি তো আমার সদা সর্বদা আমার কাছাকাছি থাকো ঠাকুর তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো তাই কি বলি জানো কে তুমি কাছে আছো আমি জানি না আছো কোনখানে কে তুমি আছো আমি জানি না আছো কোনখানে যা কিছু বলো তাই শুনে যাই যা কিছু বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো আমি জানি না আছো কোনখানে ধরে আমাকে জানা অন্ধকারে প্রদীপ জ্বালা ধরে আমাকে জানা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখে যা কিছু বলো তাই শুনে যাই যা কিছু বলো তাই শুনে যাই বুঝি না তবু
আছো কোনখানে কে তুমি কাছে আছো আমি জানি না আছো কোনখানে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সম্ভবামি যুগে যুগে কোথায় তুমি দয়াবো ও গোপদেশ্বর গোবিন্দ আজ তুমি এই অভাগিনী ডাকে আজ তুমি এই অভাগিনী ডাকে তুমি কি আমায় দেখা দেবে না ঠাকুর তুমি কি আমায় দেখা দেবে না অবশ্যই দেখা দেব কারণ আমি যে ভক্তাধীন ভগবান তাই তো ভক্তের ডাকে অবশ্যই আমি দেখা দেব কিন্তু তোমায় খানিকটা অপেক্ষা করতে হবে যোগমায়া ওগো ঠাকুর আমি আর স্বয়ং গোবিন্দে দেখা পাবো আর আমি একটু অপেক্ষা করতে পারবো না ওই দেখো ঠাকুর ওই দেখো আমি তোমার নাম করতে বসলাম ঠাকুর আমি তোমার নাম করতে বসলাম তাই হোক যোগমায়া তাই হোক আমি এসেছি গো এই ব্রজধামে গোলক ছেড়ে আমি এসেছি গো এসেছি গো ব্রজধামে গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি গো কখনো কাঁদি কখনো হাসি কখনো ধরি আসি কখনো আসি কখনো কাঁদি আমি কখনো হাসি কখনো ধরি আসি কখনো আসি কখনো পুরুষ আমি কখনো পুরুষ আমি কখনো নারী লীলার কারণে তো এসেছি গো ব্রজধামে গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি গো গোলক ছেড়ে আমি এসেছি ওগো যোগমায়া এক
একটিবার পেছনে ফিরে তাকিয়ে দেখো, তুমি আমায় নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে পাবে। এই তো চরণে নুপুর, গলেতে বনবালা আর গলেতে বাসি, মস্তকে চুড়ো। হ্যাঁ গো, আমি কবিতা টাকা পেয়ে গেছি গো, আমি কবিতা টাকা পেয়ে গেছি। ওগো ঠাকুর, ওগো দয়া বই, আজ তুমি এই অভাগিনী ডাকে তুমি আমার কাছে এসেছো ঠাকুর, তুমি আর সত্যি সত্যি আমার কাছে এসেছো। হ্যালো 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 হ্যালো, ওগো যোগমায়া, ভক্তির ডাকে ভগবান কি কখনো না এসে থাকতে পারে? তাই তো তোমার ডাকে আজ আজ ছুটে এসেছি যোগমায়া। এসেছো ঠাকুর, এসেছো। কিন্তু যোগমায়া, বলো ঠাকুর। এই অসময়ে আমাকে ডাকার কারণটা কি? তোমায় ডাকলাম কেন জানো? কেন গো? আমার মনে একটি বাসনা রয়েছে। বাসনা? হ্যাঁ গো ঠাকুর, হ্যাঁ। তা কি মনের বাসনা? ওগো ঠাকুর, বলো। আজকে যে আমার মনে বাসনা রয়েছে, শুধু আমার একা নয় ঠাকুর, শুধু আমার একা নয়, আরো দুজন কাঁদছে ঠাকুর, আরো দুজন কাঁদছে। আরো দুটো? হ্যাঁ গো ঠাকুর। তারা কে? তারা কে একটু জানো? খুলে বলো আমায় তুমি। তাহলে বলি শোনো। বলো বলো বলো। ও পাগলিনী, রাধা কাঁদে, আর কাঁদে যমুনা। ওগো ঠাকুর, বলো। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। বাঁশি যখন বাজতে থাকে, জয়নাথে জয়নাথে জয়নাথ বাঁশি যখন বাজতে থাকে, নীল যমুনা ডাকে ডাকে, রাধে তখন বলছে কাকে, রাধে তখন বলছে কাকে, কি করতেছে যাবে না। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। পাগলিনী রাধা কাঁদে, আর কাঁদে যমুনা। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। ওগো ঠাকুর, বলো বলো। আমি যখন আজ এই প্রথম আজ এসেছিলাম, হ্যাঁ, হঠাৎ আমার সঙ্গে যমুনা দেখা হয়ে যায়। হঠাৎ দেখা হয়েছে। তারপর যমুনা আমায় জিজ্ঞাসা করলো, ওগো যোগমায়া, ওগো যোগমায়া, তুমি আজ কোথায় যাচ্ছ বলো না? আর তুমি কি বললে? তখন আমি বললাম, আমি আজ রাধা এবং গোবিন্দ দুজনে যুগলরূপ দর্শন করতে যাচ্ছি। আর তার সঙ্গে যমুনা আমায় আত্মদর্শনে গলা জড়িয়ে ধরে বললো, ওগো যোগমায়া, আমার মনে একটু বাসনা রয়েছে যোগমায়া, আমার মনে একটু বাসনা রয়েছে। আজ রাধা
এবং গোবিন্দ দুজনে যুগল বাবার বক্ষের উপর বিরাজমান করাও না। তাই আমিও কথা দিয়ে এসেছি ঠাকুর। কিন্তু যোগমায়া, বলো ঠাকুর। তুমি তো কথা দিয়েছ, আর আমারও যে মনের বাসনা। কতদিন আমি সেই শ্রীমতী রায়ধনীকে পাশে পাইনি, কিন্তু যোগমায়া এখন যে আমার পাশে আমার শ্রীমতী রায়ধনী নেই, তা একা 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 কি তোমায় কি করে যুগল দর্শন করাই বলো তো যোগমায়া? শ্রীমতী রায়ধনী তোমার কাছে নেই? না। তাহলে কি হবে ঠাকুর? ওগো যোগমায়া, হ্যাঁ, তোমাকে আজ শ্রীমতী রায়ধনীকে আমার কাছে এনে দিতে হবে। তা কি করে সম্ভব ঠাকুর? কেন? ও তুমি তো আমার শ্রীমতী রায়ধনী কোথায় আছে তাইও জানো না। সেটাই তো হচ্ছে কথা, শ্রীমতী রায়ধনী এখন তাহলে শোনো যোগমায়া, আমার শ্রীমতী রায়ধনী রয়েছে ওই জাপট নগরে, ওই যাব নগরে। জটিলা কুটিলার ও যে এখন ঘরণী হয়ে রয়েছে। তাই? হ্যাঁ, তোমাকে ছল করে যেতে হবে ওই জটিলা কুটিলার মন্দিরে, সত্যি? আর ওখান থেকে আমার শ্রীমতী রায়ধনীকে নিয়ে আসতে হবে। তাহলে চললাম। এইভাবে? তাহলে কি? আরে এইভাবে গেলে তো তোমার সবাই চিনে ফেলবে। এভাবে কি যাওয়া যাবে না? এইভাবে যাওয়া যাবে না। তাহলে কিভাবে যেতে হবে ঠাকুর? তোমাকে হ্যাঁ, নতুন বেশে, নতুন সাজে, নতুন নামে ওই জটিলা কুটিলার মন্দিরে যেতে হবে। ওগো ঠাকুর, বলো। আজকে যখন সুযোগ পেয়েছি না, আমি আর হাত ছাড়া করবো না। সত্যি? ওগো দয়াময়, বলো। আজকে তুমি তোমার নিজের হাতে আমাকে নব নব বেশি সাজিয়ে দাও না। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার মনের মতো করে সাজিয়ে দেবো আজ। সাজিয়ে দাও। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। হাতেতে দিলাম গাছের লাঠি, হাতেতে দিলাম গাছের লাঠি, জাপটেতে যাও তাড়াতাড়ি। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। গাইতে দিলাম নামা বলি গলার নামের ঝুলি, জাপটেতে যাও তো তুমি হয়ে ভোরা গুলি। সত্যি? গাইতে দিলাম নামা বলি গলার নামের ঝুলি, যাবে তুমি জাপটে হয়ে ভোরা গুলি। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। ও ঠাকুর, বলো বলো। আমায় আজকে কেমন লাগছে? খুব সুন্দর বানিয়েছে, কিন্তু হ্যাঁ। তোমাকে আজ থেকে হ্যাঁ। আর কেউ যোগমায়া বলে ডাকবে না। তাহলে আমায় কি বলে ডাকবে? আজ থেকে সবাই তোমাকে বড়াইমা বলে ডাকবে। ও তাহলে সবার কাছে আজ থেকে আমি বড়াই মান না মানে নামে পরিচিত হবো? হ্যাঁ গো। ওগো ঠাকুর, বলো, বলো। তাহলে ঠিক আছে, আমি এভাবে চললাম। হ্যাঁ, আচ্ছা এই লাঠিখানা তাহলে কি কাঁধে নিয়ে এরকম? না না, লাঠিখানা কাঁধে নিলে হবে না, তোমাকে বৃদ্ধ মানুষের মতো হাঁটতে হবে। মানে বয়স্ক মানুষ? হ্যাঁ। আরে সেটা কিভাবে? আচ্ছা আচ্ছা, এভাবে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এবার যাই। কিন্তু বুড়িমা, হ্যাঁ, শুধু এভাবে গেলে হবে? তাহলে তোমাকে আরো একটা জিনিস পরিত্যাগ করতে হবে। কি বলো তো? কি বলো না? তোমাকে আজ থেকে উপরে 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 আমার নাম পরিত্যাগ করতে হবে, আর শ্যামামার নাম করতে হবে। কারণ ওই জটিলা কুটিরে তো আমাকে সহ্য করতে পারে না।
মানে ওরা কৃষ্ণ বিদেশি ও ওরা কৃষ্ণকে সহ্য করতে পারে ও, না ওরা। মানে তাহলে আমি কৃষ্ণ নাম করে গেলে হবে না? না, ওখানে গেলে তোমাকে শ্যামামার নাম করতে হবে। ও, সত্যি? হ্যাঁ গো, সত্যি। ও, হ্যাঁ তাহলে ঠাকুর বলো, আর একটা কথা বলো। আর একটা কি কথা গো? আমি তো চলে যাবো, হ্যাঁ, ওই- যাবো না করি। হ্যাঁ, কিন্তু তুমি কি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? না আমি থাকবো না। তাহলে আমার মনের আশা কি করে পূরণ হবে? ওগো যোগমায়া, হ্যাঁ, তুমি তখন ওই জটিলা কুটিলার মন্দির থেকে আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে, অষ্টসখীদের নিয়ে ওই মথুরাহাটে যাওয়ার জন্য যমুনার ঘাটে এসে উপস্থিত হবে। আচ্ছা। আর আমি এক মায়া তরি সৃজন করে তরি বাইতে বাইতে ওই মধ্য যমুনার উপরে ভাসমান হব। সত্যি? আর তুমি হ্যাঁ। যমুনা নদী পেরোতে না পেরে মাঝি মাঝি বলে ডাক দেবে। মাঝে মাঝে বলে হ্যাঁ, মানে আর আমি তখন হ্যাঁ তোমাদের ডাকে সাড়া দিয়ে হ্যাঁ তরি বাইতে বাইতে তোমাদের কাছে আসবো। তা কি বলবে ঠাকুর আর তখন? তারপরেই কথার ছলে হ্যাঁ। সেইখানেই তুমি যুগলোক দর্শন করতে পারবে। ও, তাহলে আমি তোমায় শুধু মাঝি ভাই বলে চিৎকার করে ডাকলে তুমি কাছে চলে আসবে? হ্যাঁ সত্যি ঠাকুর? হ্যাঁ গো, সত্যি। তাহলে তুমি আমায় কথা দিচ্ছ? আমি তোমায় কথা দিচ্ছি যোগমায়া, ঠিক আছে ঠাকুর। আমি তোমায় কথা দিচ্ছি, কিন্তু যোগমায়া হ্যাঁ, এবার যে তোমায় আমায় বিদায় দিতে হবে। তারপরে তুমি আমায় ছেড়ে দিয়ে সত্যি সত্যি চলে যাবে ঠাকুর? না গেলে কি করে হবে বলো? সত্যি তো আজকে যদি তুমি আমায় ছেড়ে দিয়ে না যাও তাহলে যমুনার মনের আশা এবং আমার মনের আশা কি করে পূরণ হবে? কিন্তু যার বেলা সত্যি করে একটা কথা দিয়ে যাও, বলো, বলো। তুমি যে আজকে আমায় ছেড়ে দিয়ে চলে যাবে, হ্যাঁ আবার আমি ডাকলে তুমি সত্যিকারে আমার কাছে আসবে তো? অবশ্যই আসবো, কারণ আমি যে তোমায় কথা দিলাম, তাই? কথার খেলাপ কি করতে পারি যোগমায়া? সত্যি তো অবশ্যই দেখা হবে। তা বলছি যোগমায়া, বলো। এই বিদায় বেলায় একটিবার তুমি আমায় হাসি মুখে বিদায় দেবে না? সত্যি ঠাকুর? দাও না যোগমায়া, একটিবার দাও, কারণ তোমাকে আমি কথা দিলাম তোমার শুনে আবার আমার দেখা হবে। আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা হয়তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা হয়তো। দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো। যাবার বেলায় কেন দেখে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কত কত দেখি ভরে গো, কাপড়ের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে নয়তো, এ দেখাই সে দেখা নয়তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। এমনই তো হতে পারে সবই তুমি খেলা ভেবেছো, এই আনের বিনিময় আমার কথার কথা দিয়েছো।
এমনই তো হতে পারে, সবই তুমি খেলা ভেবে নিয়েছো। খেয়ালের বিনিময় আমার কথারই কথা দিয়েছো। বলো না সহজ করে পেরেছো কি আমায় তুমি বুঝতে? ওগো ঠাকুর, হয়নি একটু দেরি এ গানে কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গিয়েও এই কিছু হারাবার ভয় তো। এই দেখাই সে দেখা নয় তো, আবার হবে তো দেখা। এই দেখাই শেষ দেখা নয় তো। দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো। এই দেখাই শেষ দেখা নয় তো। 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 ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, আমি আর বিলম্ব করবো না। আমি ওই বুদ্ধে যাবনে প্রবেশ করে চলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে নিয়ে সোজা মথুরা বাজারে চলে যাব। আর মথুরা বাজার থেকে ফিরে আসার সময় কি না আনন্দ হবে ঠাকুর, কি না আনন্দ হবে। ওগো ঠাকুর, তুমি আর সত্যি সত্যি চলে যাও ঠাকুর, তুমি চলে গেলে তবে তুমি যাবে কোথায় ঠাকুর, তুমি যাবে কোথায়? আবার তোমায় দেখা দিতে হবে ঠাকুর, আবার তোমায় দেখা দিতে হবে। ওগো দয়াময়, আমি তোমায় কাছে পেয়েও আজ আমি তোমায় হারিয়ে দিলাম। কিন্তু ওগো ঠাকুর, আমি এখন ওই আর বিলম্ব না করে তোমার নাম করতে করতে আমি ওই যাবন্নগরে প্রবেশ করি। না 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 না, ঠাকুর আমায় বলে গেছে কি যে ওই কৃষ্ণর নাম মুখে উচ্চারণ করা যাবে না। আচ্ছা, যিনি কৃষ্ণ তিনি শ্যামা, তাই আমি শ্যামার নাম করতে করতে ওই যাবন্নগরে পৌঁছে যাব। তাই কি বলি জানো, আর জনমে জবা এই মিনতি সেবা মায়ের চরণ পাব, ধন্য হব মায়ের চরণ পাব, ধন্য হব। আর আমি কাঁদব না মা, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব, এই মিনতি সেবা মায়ের চরণ পাব, ধন্য হব চরণ পাব, ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। কতই না ফুল গোজন ফুলেরই ওই বাগিচা, মায়ের চরণ পাই গো জবা, শুধুই মায়ের ইচ্ছা। কতই না ফুল গোজন ফুলেরই ওই বাগিচা,
নেশা আমি জমাবো আর আমি কিছু চাই না পাবো আর আমি কাঁদবো না আর জনমে জমা হব এই মিনতি শ্যামা চরণ পাবো ধন হব চরণ পাবো ধন হব আদাদি কাঁদবো না মাগো আদাদি কাঁদবো না আর জনমে জবা হব এই মিনতি শ্যামা। কবি ঠাকুর